হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। কয়েকদিন গ্যাপ ছিল মাঝখানে ভিডিওতে, তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আপনারা সবাই জানেন এই ব্লগটা সাধারণত পর্তুগাল বা ইউরোপে যারা আসতে চান এসে কিভাবে কি করবেন, সেটেল হওয়া, ইমিগ্রেশন, পড়ালেখা, কাজ, এইসব ব্যাপারে আপনাদের সাথে এই ব্লগটাতে আমরা সাধারণত ডিসকাস করি। তো এখানে আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, প্যাসিভ ইনকাম। সো আপনারা হয়তো অনেকেই প্যাসিভ ইনকামের নাম শুনেছেন। তো প্যাসিভ ইনকাম জিনিসটা কীভাবে ইউরোপে এসে করতে পারবেন বা অপশন আছে কি না, আদৌ করা যায় কি না, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। সবাই তো আপনার বিভিন্ন টপিকস নিয়ে কথা বলে, কাজ করা, এসে জব করা। তো আসলে আমাদের দেশের মানুষের অনেক ক্যাপাসিটি আছে। সো তারা চাইলে অনেক কিছুই করতে পারে। সো শুধু শুধু হীনমন্যতায় ভুগবেন না যে সে শুধুমাত্র রেস্টুরেন্টে থালাবাসটি মাজার কাজ করতে হবে বা অন্য কোনো ভালো কাজ করা যাবে না। তো তা না, আপনি চাইলে যে কোনো ধরনের কাজ করতে পারেন। এর জন্য আপনার ফার্স্ট যে জিনিসটা দরকার, আপনার নিজের মধ্যে কনফিডেন্স থাকতে হবে এবং আপনার ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ, এই কাজটা আমি করব বা এই কাজটা আমি পারবো বা আমার করতে হবে। সো আলটিমেটলি এটা কঠিন চ্যালেঞ্জ, বাট আলটিমেটলি করা সম্ভব। তো আসলে প্যাসিভ ইনকাম নিয়ে যে আলোচনা করব তার আগে বলে রাখি, অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্য কী। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার রেগুলার যে জব করেন বা ব্যবসা বাণিজ্য করেন, যে স্যালারি পান বা যে আপনার মুনাফাটা বা প্রফিটটা আপনি নেন, এই প্রফিটটাই আপনার মেনলি হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকামের পার্ট। আর হচ্ছে প্যাসিভ ইনকাম, যেটা প্যাসিভ ইনকাম হচ্ছে, মনে করেন আপনার একটা প্রপার্টি আছে বা আপনি কোনোখানে একটা ইনভেস্ট করেছেন, এখান থেকে আপনি রেগুলার মুনাফা পাচ্ছেন বা আপনি লাভ্যাংশ পাচ্ছেন। এটা হচ্ছে কাইন্ড অফ প্যাসিভ ইনকাম। তো এখন বাংলাদেশে যেমন আপনি মনে করেন স্টক মার্কেটে যদি আপনার এক্সট্রা টাকা খাটান, এখান থেকে যদি আপনার রেগুলার একটা লাভ আসে, বা ক্রিপ্টোকারেন্সি বা আপনার প্রপার্টির যে ভাড়া আসে বা রেন্ট পান, এগুলো যেমন প্যাসিভ ইনকাম হিসেবে ধরা হয়। তো আপনি বাইরে এসেও কি এগুলো করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। তো আপনি মনে করেন ইউরোপের কোনো দেশে আসলেন বা ইউকে বা আমেরিকা যেখানেই গেলেন, বাইরের দেশের বলতে আমি বোঝাতে চাচ্ছি পৃথিবীর যে কোনো দেশে ইমিগ্রেন্ট হয়ে গেলেন। তো এই ব্যাপারটা, সো আমি যেহেতু পর্তুগালে থাকি, সো পর্তুগালের ব্যাপারেই বলি। বা ইউরোপের জিনিসটা মোরলেস একই। এখন কথার কথা, আপনি ইউরোপে আসলেন বা পর্তুগালে আসলেন, এখন আপনি কি করবেন? হয় আপনি একটা জব খুঁজবেন, জব করবেন, এটা করতে পারেন। বা আপনার কাছে যদি এক্সট্রা আপনার ফাইন্যান্সিয়ালি আপনি ক্যাপাবিলিটি থাকে, আপনি কিছু টাকা যদি নিয়ে আসতে পারেন। আমি পর্তুগালেরটাই বলি, যেহেতু আপনার এইখানকার জিনিসটা আমার জন্য বেশি সামঞ্জস্যপূর্ণ বলাটা। আপনি এখানে হয়তো আসলেন স্টুডেন্ট হিসাবে, বা আপনি মনে করেন আসলেন ওয়ার্ক ভিসায়। এসে আপনি হয়তো এখানে জব করতেছেন, স্যালারি পাচ্ছেন। এখন আপনার হয়তো এক্সট্রা কিছু টাকা আছে, আপনি এটা ইনভেস্ট করতে চান, প্যাসিভ ইনকামের ব্যাপারে আপনি আগ্রহী। তো কি করবেন? তো আপনি পর্তুগালে যেটা সবচেয়ে ভালো একটা ইনভেস্টমেন্ট বা আপনি প্যাসিভ ইনকামের রাস্তা, সেটা হচ্ছে আপনি এখানকার যে উবার বা বোল্ট, যেটা আপনাকে বলে এই ট্যাক্সি সার্ভিস, এই উবার বা বোল্ট, এই ফ্লিটে আপনি একটা গাড়ি কিনে দিয়ে দিতে পারেন। এখন ফ্লিটটা কীভাবে কাজ করে এটা আমি আরেকটা ভিডিওতে বলেছি। এইখানে মনে করেন যে উবার কোম্পানি বা আপনার যে বোল্ট কোম্পানি, এরা হচ্ছে একটা কোম্পানিকে তাদের কিছু দেয়, অ্যাক্টিভিটি করার জন্য পারমিশন দেয়। অ্যাক্টিভিটি বলতে আপনার এই প্যাসেঞ্জার ক্যারি করার জন্য। সো আপনার মনে করেন ওই কোম্পানিতে আপনার মনে করেন 500 গাড়ি বা 100 গাড়ি আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সো আপনার যে পেমেন্টটা, এটা হচ্ছে আপনার উবার বা বোল্ট ওই কোম্পানিকে দিবে, আর ওই কোম্পানি উইকলি বা আপনার 2 সপ্তাহ পর পর আপনাকে ওই পেমেন্টটা দিয়ে দেবে, আপনি যে প্যাসেঞ্জার ক্যারি করবেন যেই খরচটা আসে। এখন মনে করেন যে এটা হচ্ছে আপনি নিজে করবেন না, আপনি হয়তো পড়ালেখা করতেছেন বা আপনি হয়তো চাকরি করতেছেন, এটার পাশাপাশি আপনি মনে করেন 15,000 ইউরো আছে, সে ফর এক্সাম্পল। আপনি 15,000 ইউরো দিয়ে একটা গাড়ি কিনলেন, যেটা আপনার উবার
বা আপনার বোল্ট এইসব সার্ভিসে যায়। যেমন 7 বছরের বেশি পুরানো গাড়ি সম্ভব না, বা ফুল ইলেকট্রিক হলে আপনার 10 বছর। এখন বেশিরভাগই ইলেকট্রিক গাড়ি দিচ্ছে সবাই, এবং আস্তে আস্তে ইলেকট্রিক গাড়ি করে দেবে পর্তুগাল। তো আপনি আরও কমে পাওয়া যায় আর বেশিতেও পাওয়া যায়। ধরলাম অন এন অ্যাভারেজ আপনি 15,000 ইউরো ইনভেস্ট করবেন। সো আপনি এরকম একটা কোম্পানিতে আপনি খোঁজ নেবেন, খোঁজ নিয়ে বলবেন আমার একটা গাড়ি আছে, আমি আপনার কোম্পানিতে উবার বা এই বোল্ট ট্যাক্সি সার্ভিসের জন্য ফ্লিটে দিতে চাই। তো তারা একটা জাস্ট আপনাকে এগ্রিমেন্ট সাইন করাবে। সাইন করার পরে এখন আপনি কিভাবে যাবেন তার উপর ডিপেন্ড করতেছে। এখন মনে করেন আপনি হয়তো কোম্পানিকে দিবেন, কোম্পানির সাথে আপনার একটা এগ্রিমেন্ট হবে। সে ফর এক্সাম্পল আপনার কোম্পানি হয়তো আপনার 8% তারা কমিশন রাখবে বা 10% কমিশন রাখবে, আর তারা তাদের ড্রাইভার দিবে। তাদের ড্রাইভার হয়তো বাকি 40 বা 45% পাবে, আর বাকিটা হচ্ছে আপনার। তো এটা হয়তো আপনি উইকলি পেতে থাকবেন। তো আলটিমেটলি এটা সুবিধা কি, আপনি অন্য একটা কাজ করবেন বা আপনি অন্য কিছুর সাথে ইনভলভ, কিন্তু আপনার এখানে নিজের ইনভলভমেন্ট নাই। আপনি একটা 15,000 ইউরো দিয়ে গাড়ি কিনে ওই কোম্পানিকে দিয়ে দিলেন, বাকিটা ওই কোম্পানি ম্যানেজ করবে, এবং উইকলি আপনি একটা ভালো অ্যামাউন্টের রিটার্ন পাবেন। তো এইভাবে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন। আপনি একটা গাড়ি, আপনি 2টা গাড়ি দিতে পারেন, 3টা গাড়ি দিতে পারেন, যত গাড়ি ইচ্ছা আপনি দিতে পারেন কোম্পানিতে, সমস্যা নেই। তো আপনার কীরকম ইনকাম আসতে পারে, এখন আপনি যদি কোনো ফ্লিটে দেন, আপনার উইকলি এটা আপনার ডিপেন্ড করে আসলে। ট্যুরিস্ট সিজন অনেক আসে, কারণ এখানে ট্যুরিস্টরা অনেক ট্যাক্সি ইউজ করে, আর ট্যুরিস্ট ছাড়া সিজনেও আসে মোটামুটি। আপনার উইকলি না বলে মান্থলি একটা বলি, মান্থলি আপনার দেখা গেছে যে আপনার অ্যারাউন্ড ধরেন 800 ইউরো আপনি হয়তো কামাতে পারবেন, সব কিছু বাকি দিলে, বাকি রেখে অ্যাভারেজ, মানে প্লাস মাইনাস তো আছেই, ধরেন অ্যারাউন্ড 800 ইউরো। তো আপনি একটা 15,000 ইউরোর গাড়ি দিয়ে আপনি প্রতি মাসে 800 ইউরো আপনার হয়তো থাকবে, বা আপনার বেশিও থাকতে পারে, ক্ষেত্র বিশেষে বেশিই থাকে। আপনার অন অ্যান অ্যাভারেজ 1,000 ইউরোর মতো থাকে। এখন আপনার কিন্তু 1,000 ইউরো বা আপনার 800 ইউরো অলমোস্ট আপনার 1,00,000 টাকার বাংলাদেশের। তো 800 ইউরো, সো আলটিমেটলি আপনার খারাপ ইনকাম না। আর এখানে আপনি আর কিছু করতে হচ্ছে না, আপনি অন্যখানে হয়তো ইনভলভ আছেন, আর আপনার এই টাকাটা আপনার উইকলি আপনাকে একটা বেনিফিট দিচ্ছে। তো এইখানে দেখা গেছে অনেক কিছুই ইনভলভ। এই কন্ট্রাক্টে আপনি কতদিন ড্রাইভারকে কত পার্সেন্ট দিবেন, এগুলো সবই আপনি জানতে পারবেন। এবং মেনটেনেন্সের খরচ কি, আপনি যদি ইলেকট্রিক গাড়ি দেন, ইলেকট্রিক গাড়িতে মেনটেনেন্সের খরচ খুবই কম, নাই বললেই চলে। আর ইলেকট্রিক গাড়ি যদি আপনার নতুন হয়, তাহলে দেখা গেছে যে বেশ কয়েক বছর আপনার ওই কোম্পানি আপনাকে সার্ভিসিং এর সুবিধা দিবে। সো আলটিমেটলি আপনার মেজর এরকম কোনো খরচ নাই মেনটেনেন্স বাবদ। আর আপনার আরেকটা হচ্ছে, আপনি যদি কোনো প্রপার্টি কিনেন বা প্রপার্টি আপনি লিজ নেন, লিজ নিয়ে আপনি হোটেল বা এয়ারবিএনবি করেন, এটাও করতে পারেন। বা আপনি মনে করেন যে এই বেশ টাকা পয়সা কিছু আছে ইনভেস্ট করার মতো, এত কম অ্যামাউন্ট না, মনে করেন আপনার 150,000 বা 200,000 এইরকম, এখন অস্বাভাবিক না, থাকতেই পারে কারণ, এনে একটা বাড়ি কিনলেন, বাড়ি কিনে এয়ারবিএনবি করলেন, রেন্ট দিলেন, রেন্টাল ইনকাম পাবেন, এগুলো আপনি লিগালি করতে পারেন। আর আপনার যে কোনো দেশের সিটিজেনই আপনার ভ্যালিড পাসপোর্ট থাকলে ওইটা দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন। বা এই যে প্যাসিভ ইনকাম যেটা বললাম, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস। আপনি ফ্লিটে গাড়ি দিতে পারবেন, এই গাড়ি থেকে আপনার ইনকাম হবে। কথার কথা, আপনি যদি মনে করেন 3টা গাড়ি দেন, আপনি ইজিলি কিন্তু 3,000 ইউরোর অন অ্যান অ্যাভারেজ প্রতি মাসে পাচ্ছেন। এটা আমি বললাম অ্যাভারেজ, এটা প্লাস মাইনাস হয়, ক্ষেত্র বিশেষে বেশিও হয়। সো আলটিমেটলি আপনাদের যদি সেই পরিমাণ ক্যাপিটাল থাকে বা আপনারা যদি ইন্টারেস্টেড হন, ইভেন আপনারা বাংলাদেশ থেকেও করতে পারেন। আপনাদের যদি পরিচিত কোনো কেউ থাকে, আপনারা যদি ইনভেস্ট করতে আগ্রহী হন, আপনারা চাইলে করতে পারেন। আপনারা একটা এগ্রিমেন্টে যাবেন, এগ্রিমেন্টে যাওয়ার পরে আপনারা হয়তো এই ফ্লিটে গাড়িটা দিয়ে দিবেন, এই গাড়িটা চলবে, আর আপনারা
মান্থলি, উইকলি মেনলি পেমেন্ট হয়। উবার বা বোল্টের থেকে পেমেন্টটা পাবে, কোম্পানি একটা পার্সেন্টেজ কেটে রাখবে, ড্রাইভারকে তার স্যালারির যেটা অংশ প্রাপ্য সেটা দিয়ে দিবে, আর আপনি বাকি পার্সেন্টেজটা পাবেন। ক্ষেত্র বিশেষে আপনি 40% মতো টোটাল ইনকামের মতো পেতে পারেন। এখন ডেইলি দেখা গেছে আপনার 150 ইউরোর মতো আপনার হয়। কোনো ড্রাইভার যদি রেগুলার আপনার চালায় সারাদিন, কেউ কেউ আবার মনে করেন 24 আওয়ার্সের জন্যই গাড়িটা ট্রিপে দেয়। তো কেউ 4 ঘন্টা করে চালায়, কেউ আর পরের 8 ঘন্টা চালায়। এটা আপনার 24 আওয়ার্স চালাতে পারে, কোনো অস্বাভাবিক কিছু না। কোম্পানি যে ড্রাইভারকে দিবে, এটা আমাকে ড্রাইভার যতক্ষণ চালাবে ততক্ষণই আপনার মনে করেন লাভ। এখন 150, 200, 250 ইউরো হয় পার ডে। তো এখন হিসাব করেন অনের এভারেজ, এবং ট্যাক্স আছে, তারপরে কোম্পানির কমিশন আছে, আর ড্রাইভারের যেহেতু নর্মালি পার্সেন্টেজে যায়। নর্মালি আপনি ব্যক্তিগতভাবে গাড়ি কিনে আপনি যদি নিজের ফ্লিট থাকে বা ব্যবসা থাকে দিলে দেখা গেছে অনেক সময় ড্রাইভারের সাথে 50-50 ইয়েতে যায়, এগ্রিমেন্টে যায়। বা আপনার এমনও আছে, আপনার কিছু কিছু কোম্পানি গাড়ি আপনার উইকলি বেসিসে, মানে ট্রিপ ওয়াইজ না, উইকলি বেসিসে দেওয়া যায়। হয়তো আপনি গাড়ি কিনে একবারে কন্ট্রাক্টে গেলেন, আপনি পার উইক আপনি 250 ইউরো করে নেবেন। তো এখন আপনি গাড়ি দিয়ে দিলেন, যাই ইনকাম হোক আপনি 250 ইউরো পার উইক পাবেন। এখন ওইটা নিয়ে সে সারাদিন চালাক, উবার করুক বা বোল্ট করুক, যাই করুক, বা সে বসে থাকুক, তার ওই টাকাটা দিতেই হবে। সো এরকম এগ্রিমেন্ট করতে পারেন। তাহলে আপনার দেখা গেছে যে 1000 ইউরো এমনি আসবে মাস শেষে। আর আমি যেটা বললাম 800 ইউরো, এটা একবারে কম বললাম। মেনলি এটা দেখা গেছে যে আপনার 1200, 1500, 1600 ইউরো পার মান্থ আসে, আরও বেশিও আসে ক্ষেত্র বিশেষে। যেরকম ট্রিপ হবে সেরকম আপনার ইনকাম। তো এটা একটা লুক্রেটিভ প্যাসিভ ইনকামের ব্যবসা। আপনি যদি অন অ্যান অ্যাভারেজ 50,000 থেকে এটা ইনভেস্ট করলে আপনি ইজিলি মাসে 50,000 মানে টাকা থাকলে, বা সরি 50,000 ইউরো যেটি বলেন, তো আপনার ওই পার্সেন্টেজ হিসাবে আপনার মোটামুটি একটা ভালো পার্সেন্টেজই থাকে। ইভেন আপনি পৃথিবী যে কোনো দেশে যে ঘুরতে পারতেছেন, যা ইচ্ছে করতে পারতেছেন, মাস শেষে আপনার টাকা ঢুকবে। বা আপনি দেশেই থাকতে পারতেছেন, কথার কথা আপনি দেশে থাকবেন, এইখান থেকে আপনি টাকা ইজিলি পেয়ে যাবেন। সো এইটাও একটা আপনার অ্যাট্রাকটিভ প্যাসিভ ইনকাম পর্তুগালের জন্য। আর ফ্ল্যাট কিনা বা অ্যাপার্টমেন্ট কিনা, এটা তো আছেই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আরও যদি কোনো ব্যাপারে জানতে চান ডিটেলস বিস্তারিত, প্যাসিভ ইনকাম কীভাবে করা যায় পর্তুগাল থেকে, বা এই ফ্লিট বা এই ডেলিভারি সংক্রান্ত আসার বিষয়, তাহলে মেসেজ দিবেন আমাদের। আমরা চেষ্টা করব আপনার স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই।